করে তারপর সেই নাম শুরু করে। হরিনাম যখন হয়, শুদ্ধ আচারের ড্রেস, কাগজপত্র, সমস্ত কাপড় যা থাকে সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে তার টাকার ব্যবস্থা হয়। হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে যদি একটা নামের দল নিমন্ত্রণ করা হয়, সেই রামকে সঙ্গে করার আগেই, তার নাম করার আগে চন্দনের ফোঁটা দিয়ে, ফুল দিয়ে, তুলসী পাতা দিয়ে তাকে উৎসর্গ করে আমরা দেবতাকে আশীর্বাদ করি। আজকে সেই রাম নরেন্দ্র মোদী সরকারের চলে পড়ে তাকে দেখার জন্য, তাকে প্রণাম করবার জন্য আর মন্দিরে যাওয়ার দরকার হয় না। বাঁশের মাথায় লগি দিয়ে আকাশের দিকে তাকাবেন, রাম বড় অসহায়, বাঁশের মাথায় নরেন্দ্র মোদী হয়ে বাংলার, ভারতবর্ষের মানুষের কাছে জয় শ্রীরাম বলে বিয়োজন করে ভোট ব্যাংকে নামিয়ে গেছে। কেন? রামের আবাস যোজনার ঘর নেই, রামের থাকার জায়গা নেই, রামের খাওয়ার কোনো জায়গা নেই। রাম বড় অসহায়, তাই আজকে রামকে সঙ্গে নিয়ে ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বিয়োজন করে আজকে নিচে নামিয়ে গেছে। এইটাই আমাদের লড়াই, এটাই আপনাদের প্রতিবাদ করতে হবে। ধর্ম যাত্রা গণতান্ত্রিক সভার, তাই আমার কাছে আপনাদের দাবি, শুক্রবারে জুম্মার নামাজ হবে, মঙ্গলবারে মায়ের মন্দিরে ঘন্টা বাজবে, পুজো হবে, সন্ধ্যাবেলা প্রত্যেকটা মা তুলসী তলায় প্রদীপ দেবে, মসজিদে আজান হবে, নামাজ হবে। এটাই হচ্ছে বাংলার সম্প্রীতি, এটাকে আমাদের রক্ষা করতে হবে। তাই আমাদের লড়াই। অসুর শক্তিকে বিনাশ করবার জন্য যুগে যুগে সর্বক্ষেত্রে মহিলারাই কিন্তু সর্বসাথে প্রথমে এসেছিল। আপনারা জানেন, অসুর শক্তি, অসুরকে বিনাশ করবার জন্য যুগে যুগে অবতার রূপে দশভুজী দুর্গাকে মর্তে পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছিল। সমস্ত সবকিছু মিলে আগামী দিনে চলার পথে এখানেই শুধু শেষ নয়। আমি পূর্বের কথা যদি আপনাদেরকে বলি, শুধু একটু স্মরণ করে দিয়ে দেই। আজ থেকে 20 বছর আগে বহু মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত কত লোকের মানুষের বাড়িতে গিয়ে, মাগো দুটো ভিক্ষা দেবে গো। কেউ ভালো দেখে হয়তো অল্প একটু চাল দিল, আবার অনেকে অস্বস্তি বোধ করে, দূর 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 সারাদিন এই সারা ভিখারি জাতি চালায়, বাড়িতে আমার কোনো কাজ করবার সময় সুযোগ হয় না। আজকে কিন্তু সেই জায়গায় কোনো ভিখারিকে আর খুঁজে পাওয়া যায় না। কোথায় তারা? তারা কিন্তু আজও আছে। যায় না কেন? খাদ্য সাথী কার্ডের বিনিময়ে তাদেরকে আর বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী তাদের অভাব, অনটন, সুখ, দুঃখ, অশ্রু, বেদনা তাদের মধ্যখান থেকে তার কারোর মানুষের দুয়ারে গিয়ে আর বলতে হয় না, মাগো আমার দুটো ভিক্ষা দাও। তাই তো বাংলার মা, সে কিন্তু সবটাই জানে। তাই তো আজকে মানুষের দুয়ারে কেউ যায় না। দুঃখের কথা একটা কেন শুনে রাখুন, মানুষ একটা রেশন কার্ডের জন্য, একটা কাগজের জন্য, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের জন্য কতবার পঞ্চায়েতে, কতবার বিডিও অফিসে, কতবার এসডি অফিসে যেতে হতো, তার কোনো ঠিক ঠিকানা নেই। সরকার মনে করেছে মানুষকে আর এইভাবে হয়রানি করা যাবে না। তাই আজকের দিনে দাঁড়িয়ে সরকার মানুষের দুয়ারে এসেছে, তার নামই দুয়ারে সরকার। যত প্রকল্প লাস্টে হয়েছে সবটাই কিন্তু আপনারা ঘরে বসে পেয়েছেন। শুধু এখানেই শেষ নয়, মা এমন একটা জিনিস, ভালো সন্তান হলো সে তার সন্তান মা, খারাপ হলো সে তার সন্তান মা। আজকে যারা আপনারা অজস্র মানুষ সময় নষ্ট করে গরমের মধ্যে এখানে এসে গেছেন, আমাদের মধ্যে এসে গেছেন, আমাদের বাদুড়িয়ার অভিভাবক, আমার দাদা বুধানাইন মুখার্জির লিটনদা, আজকের সবাইকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, বসিরহাট লোকসভা কেন্দ্রের আমাদের সাংসদ প্রাক্তন হাজি সাহেব আমাদের মধ্যে এসে গেছেন। আপনারা তার কথা শুনবেন, বিভিন্ন রকম মূল্যবানের কথা হবে। হাজি সাহেব জিন্দাবাদ, লিটনদা জিন্দাবাদ,
আমি আমার আলোচনার কথা শেষ করব। শুধু এখানেই যে কথাটা বলার নয়, অনেক অসহায় মা বিনা চিকিৎসায়, কত মা তার সকাল সন্তান মৃত্যুর কারণের জন্য নদীর পাড়ের ধারে বসে ডুগরে 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 অজস্র চোখের জল সেই সময় পর্যন্ত ফেলে এসেছে। আজকে সেই মা তার মৃত্যু, সন্তানের অকাল মৃত্যুর জন্য কাঁদতে হয় না। তার কারণ স্বাস্থ্য সাথী কার্ডের বিনিময়ে বিনা পয়সা চিকিৎসার ব্যবস্থা করা হয়। এটা আপনারা সকলেই জানেন। দেখুন, আলোচনার মধ্য দিয়ে শেষ কথাটা যেটা বলার, আজকের এই সভায় যারা আজকের এখানে আসতে পারেননি, আজকে আমাদের এই সবার কথাও কিন্তু সবাইকে একটু জানাবেন। আপনাদের দায় বিদায়, সুখ দুঃখ, ভালো মন্দ যা কিছু করার দরকার, নরেন্দ্র মোদী সরকার এসে কিন্তু আপনার চোখের জল মোছাবে না। নরেন্দ্র মোদী সরকার এসে আপনাকে কিন্তু কোনো হেল্প করবে না। হেল্প করার যদি দরকার হয়, আমার পঞ্চায়েতের যে সকল সদস্য আছে তারাই করবে। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের বিষয়টাকে দেখব, এটা আপনারা মনে রাখবেন। তাই সকলকে আজকের এই সময়, নির্দিষ্ট সময়ে আসার জন্য আমি বিদায় অর্থাৎ শেষ লগ্নে সবাইকে আবার আর একবার সালাম প্রণাম ও আন্তরিক অভিনন্দন জানাই। বলা বা জানার মধ্য দিয়ে কিছু যদি টুটু স্মৃতি থেকে থাকে, বন্ধু দাদা ভাই মনে করে সেটাকে আমার ক্ষমা করে নেবেন। আর আপনারা সকলে জানেন, এই জায়গায় দাঁড়িয়ে একদম আমার দীর্ঘ দিনের খুব কাছের, খুব আন্তরিকতার হাজী সাহেব 9 সালে এখানকার সাংসদ ছিল। আবার নতুন দিন পরে আজকে আমরা পেয়েছি, এটাই আমাদের গর্ব। তাই সেই গর্বের দিনে দাঁড়িয়ে ভাই আপনাদের সামনে বলবেন, আর আমার রাজনীতির জীবনের অভিভাবক, বাদুড়িয়ার অভিভাবক লিটন দা, দুজনকেই আজকের এই মঞ্চে আসার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে, পঞ্চায়েতের পক্ষ থেকে, ব্লকের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার।